বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দীর্ঘ দমনপীড়ন, মামলা, গ্রেফতার ও ভয়ভীতির মধ্যেও বিএনপি যে ভেঙে পড়েনি তার পিছনে অন্যতম বড় কারণ হিসেবে বারবার উঠে আসে তৃণমূলের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিবিড় যোগাযোগ। বিদেশে অবস্থান করেও তিনি যেভাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন তা শুধু দলের ভেতরেই নয়, রাজনৈতিক বিশ্লেষকদের কাছেও আলোচিত বিষয়। 2001 থেকে 2006 সালকে তারেক রহমানের তৃণমূল ভিত্তিক রাজনীতির ভিত্তিকাল হিসেবে ধরা হয়। সে সময় তিনি দেশের 64 জেলাকে 20টি সেক্টরে ভাগ করে একের পর এক কনফারেন্স আয়োজন করেন। এসব কনফারেন্সে শুধু রাজনৈতিক নেতা নয়, বরং কৃষক, জেলে, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কথা সরাসরি শোনার ওপর জোর দেন তিনি। সমস্যার ধরন অনুযায়ী প্রতিটি অঞ্চল ভিত্তিক আলাদা সুপারিশ মালা তৈরি করা হয়। ওই সময় প্রায় 80টি সুপারিশ মালা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে তুলে দেন তারেক রহমান। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নিজের হাতে দেশের খাল, নদী, নালার মানচিত্র তৈরির উদ্যোগও ছিল তার। এই প্রক্রিয়ার বাইরে নিয়মিত রোড মিটিং, স্থানীয় বৈঠক ও অঙ্গ সংগঠনের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে তৃণমূল রাজনীতিকে তিনি নতুন করে সক্রিয় করেন। বিএনপির অঙ্গ সংগঠনগুলোতে আনুষ্ঠানিক পদে না থেকেও সাংগঠনিক কার্যক্রমে এবং তার প্রভাবও ছিল দৃশ্যমান। তৃণমূলের রাজনৈতিক চর্চাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই ছিল তার মূল লক্ষ্য। যশোর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন মনে করেন, এই ধারাবাহিক সংযোগই বিএনপিকে সবচেয়ে কঠিন সময়ে ঐক্যবদ্ধ করে রেখেছে। তার ভাষায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও যোগাযোগ এতটাই কার্যকর ছিল যে নেতাকর্মীরা কখনো তাকে দূরে মনে করেননি। ভার্চুয়াল বৈঠকগুলো বাস্তব উপস্থিতির মতোই অনুভূত হতো। প্রতিকূল পরিস্থিতিতে এই সংযোগ নেতাকর্মীদের মনোবল বাড়িয়েছে এবং সংগঠনকে সচল রেখেছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে তারেক রহমানের সরাসরি উপস্থিতি দলীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। ভার্চুয়াল যোগাযোগের সীমাবদ্ধতা কাটিয়ে সরাসরি নেতৃত্বের মাধ্যমে অভ্যন্তরীণ বিভেদ দূর হবে, সংগঠন আরো সুসংহত হবে এবং নির্বাচনী রাজনীতিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায়ের এমন সংযোগ যে শুধু জেলা বা উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ নয়, তার প্রতিফলন দেখা যায় ছাত্র রাজনীতিতেও। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিক আহমেদ অর্ক স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। সম্প্রতি প্রথমবারের মতো দলীয় পদ পাওয়া এই তরুণ ছাত্রনেতা রাজনীতির কঠিন সময়ে 69-এর গণ অভ্যুত্থানের নূর হোসেনের আদলে গণতন্ত্র ও দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে বুকে পিঠে স্লোগান লিখে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। অর্ক জানান, এই ঝুঁকিপূর্ণ রাজনীতিতে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি তিনি দুইবার তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন, একবার আন্দোলন সংগ্রামের উত্তাল সময় এবং দ্বিতীয়বার জুলাই আগস্টে সফল গণ অভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে। দ্বিতীয়বার কথা বলার সময় তিনি প্রথমে সালাম দিয়ে নিজের পরিচয় ও নাম জানান। তখন তারেক রহমান ভুলবশত তাকে অর্ঘ্য বলে সম্বোধন করেন। বিষয়টি তৃতীয়বার বুঝতে পেরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই আবার তার নাম জানতে চান এবং পরে অর্ক নামে ডেকে বলেন, নামটি সুন্দর, এবং আগের বারই তিনি নামটি বুঝতে পেরেছিলেন। অর্কের ভাষায়, একজন নগণ্য কর্মী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। এমন সরাসরি সান্নিধ্য ও স্বীকৃতি তাকে সুষ্ঠু রাজনীতি চর্চায় আরো দৃঢ় করেছে। ভবিষ্যতেও তিনি এমন নেতৃত্বের কাছাকাছি থাকতে চান বলে জানান। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, বিএনপি তার ইতিহাসের একাধিক সংকট পার করেছে। 1981 সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর যেমন দল বড় চ্যালেঞ্জে পড়ে, তেমনি 2006 সালের পর বিরাজনীতিকরণের প্রচেষ্টায় বিএনপি আবারও কঠিন সময়ের মুখোমুখি হয়। সে সময় বেগম খালেদা জিয়ার বন্দিত্ব, তারেক রহমানের গ্রেফতার, নির্যাতন এবং পরবর্তী সময়ে বিদেশে যেতে বাধ্য হওয়া, সব মিলিয়ে দলের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি হয়। তার মতে, এই সংকটে দল পরিচালনার ভার কার্যত তারেক রহমানের কাঁধেই এসে পড়ে। পিতার রাজনৈতিক উত্তরাধিকার, 2001 থেকে 2006 সময়ের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং বিদেশে অবস্থানকালীন রাজনৈতিক পর্যবেক্ষণ, এই তিনের সমন্বয়ে তিনি দলকে সংগঠিত রাখতে সক্ষম হন। শীর্ষ নেতৃত্বের আস্থা ধরে রাখার পাশাপাশি তৃণমূলের সঙ্গে যোগাযোগ বজায় রাখাই ছিল তার বড় সাফল্য। ডক্টর সিদ্দিকুর রহমান খান মনে করেন যে লাখ লাখ মামলা, হাজারো নেতাকর্মীর নির্যাতন ও হত্যার পরও বিএনপিকে
ভাঙার সরকারি প্রচেষ্টা সফল না হওয়ার পিছনে এই দ্বিমুখী যোগাযোগ কৌশল বড় ভূমিকা রেখেছে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে না দেওয়ায় বিএনপিকে রাজনৈতিকভাবে টিকিয়ে রেখেছে। তারেক রহমানের রাজনৈতিক যাত্রায় 2001 থেকে 2006 সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। ওই সময় তরুণ নেতৃত্বকে সংগঠিত করা এবং ছাত্রদল ও যুব দলের মাধ্যমে মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সরাসরি কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে তিনি বিএনপির রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করেছেন এবং পরবর্তী প্রায় 1.5 দশক বিদেশে নির্বাসিত জীবনেও সেই সংযোগের ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর 25শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রত্যাবর্তন বিএনপির তৃণমূল রাজনীতিতে নতুন গতি আনতে পারে। ভার্চুয়াল নেতৃত্বের দীর্ঘ অধ্যায়ের পর সরাসরি উপস্থিতি দলের ভেতরের সংযোগকে আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা। Music Studio. Music Studio. Music Studio. Music Studio. Music Studio. Snow Music Studio. Snow Music Studio.